আজকে আমি অংশকোণের ত্রিকোণমিতিক কোণানুপাত এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথমে জানব যে অংশকোণ কি। আমরা এর আগে গুণিতক কোণ সম্পর্কে আমরা জেনেছি, আজকে অংশকোণ সম্পর্কে পড়ব। অর্থাৎ এ যদি একটা কোণ হয় তাহলে এ কোণের গুণিতক কোণ আমরা কি জেনেছি যে 2a 3a 4a ডট ডট। এবার আমরা কি জানবো আজকে অংশকোণ। অর্থাৎ এ কোণকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি a/2। একই রকমভাবে 1/3 দিয়ে গুণ করলে কি পাবো a/3। 1/4 দিয়ে গুণ করলে আমি কি পাবো a/4। এই কোণগুলোকে আমরা বলবো এ কোণের অংশকোণ বা সাবমাল্টিপল। অর্থাৎ এই সমস্ত অংশকোণের বিভিন্ন কোণানুপাত সম্পর্কে আমি আলোচনা করছি, সেই সূত্রগুলো আমি প্রতিষ্ঠা করছি। এই সমস্ত অংশকোণের সাইনের কোণানুপাত, কসের কোণানুপাত এবং ট্যানের যে কোণানুপাত সেই সূত্রগুলো আমি আলোচনা করছি। তো আমরা গুণিতক কোণে কি জেনেছি যে sin 2a সমান আমরা কি জেনেছি যে 2 sin a cos a। এবার এই 2a সমান তোমরা থিটা ধরো, 2a সমান থিটা, তাহলে a সমান কত হলো θ/2। আমরা এই মানগুলো বসিয়ে দেবো, এর মানটা বসিয়ে দেবো, এখানে 2 এর মান বসাবো। তাহলে সাইন কি পাচ্ছি আমরা, সাইন থিটা সমান 2 sin θ/2 ইন্টু কস θ/2। অর্থাৎ অংশকোণের সূত্র সাইন থিটা সমান আমরা লিখতে পারি 2 sin θ/2 ইন্টু কস θ/2। বোঝা গেল? এবারে দেখো যে আমরা জানি যে কস 2a সমান কস স্কয়ার এ বিয়োগ সাইন স্কয়ার এ। একই রকমভাবে আমি 2 এর জায়গায় মানটা বসাবো, তাহলে কস থিটা, এবং এর জায়গায় মান বসাবো θ/2। তাহলে কস স্কয়ার θ/2 বিয়োগ সাইন স্কয়ার θ/2। আমরা সাইন থিটার সূত্র পেয়ে গেলাম 2 sin θ/2 ইন্টু কস θ/2, এবং কস থিটার সূত্র পেলাম অংশকোণের কস স্কয়ার θ/2 বিয়োগ সাইন স্কয়ার θ/2। তাহলে কস থিটার সূত্র কস এবং সাইনের রিলেশনে একই রকমভাবে আমি কি করব, এটাকে কস থিটার সূত্র সাইনের রিলেশনে করব। তাহলে কস স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা বিয়োগ সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা কি লিখতে পারি 1 বিয়োগ 2 সাইন θ/2। তাহলে সাইন স্কয়ার θ/2। অর্থাৎ কস থিটা সমান সাইনের রিলেশনের সূত্র আমি কি পেলাম যে 1 - 2 সাইন স্কয়ার θ/2। একই রকমভাবে কসের রিলেশনে কি হবে, কসের রিলেশনে হবে দেখো সাইন স্কয়ারকে কস স্কয়ারে নিয়ে যাব। তাহলে কস থিটা সমান আমরা লিখতে পারি কস স্কয়ার θ/2 বিয়োগ 1 বিয়োগ কস স্কয়ার θ/2। তাহলে -1 প্লাস কস স্কয়ার θ/2 অর্থাৎ 2 cos θ/2 বিয়োগ 1। আমরা cos থিটার সূত্র পেয়ে গেলাম। দেখো আমরা এর আগে শিখেছি যে tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। একই রকমভাবে আমি 2a সমান থিটা ধরে নেব লেট। তাহলে a সমান কত হলো θ/2। এবার মানগুলো পুট করে দাও, 2 এর জায়গায় থিটা বসাও এবং এর জায়গায় θ/2 বসাও। তাহলে এটা কত হচ্ছে tan থিটা সমান 2 tan θ/2 বাই 1 মাইনাস tan স্কয়ার θ/2। আমরা tan থিটা সূত্র ট্যানের রিলেশনে পেয়ে গেলাম। এবার তোমরা দেখো যে sin 2 এর সূত্র গুণিতক কোণে ট্যানের রিলেশনের সূত্র কি 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। একই রকমভাবে আমরা এই যে মানটা বসিয়ে দেবো 2 এর জায়গায় এবং এর জায়গায়। তাহলে sin থিটা সমান আমরা লিখতে পারি 2 tan θ/2 বাই 1 প্লাস tan স্কয়ার θ/2। তাহলে এটা গুণিতক কোণের সূত্র, এটা অংশকোণের সূত্র। একই রকমভাবে cos 2a সমান ট্যানের রিলেশনে আমরা কি জানি 1 বিয়োগ tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। এটা গুণিতক কোণের সূত্র। আমি অংশকোণে সূত্র কি হবে, মান পুট করে দাও। cos 2a সমান আমি কি ধরেছি থিটা। তাহলে cos থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার θ/2 বাই 1 প্লাস tan স্কয়ার θ/2। তোমরা বোর্ডে sin 3a cos 3 এবং tan 3 এর যে গুণিতক কোণের সূত্র তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই সূত্রগুলোকে আংশিক কোণে বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করব। তাহলে প্রথমে আমি কি করব 3a সমান থিটা পুট করব। তাহলে a সমান আমরা কি লিখতে পারি θ/3। তাহলে এটা তো অ্যাকচুয়ালি সাব মাল্টিপল
θ/3। তো আমি মানগুলো পুট করে দেবো, প্রথমে এখানে বসাচ্ছি। তাহলে সাইন অফ থিটা সমান 3 sin θ/2 বিয়োগ 4 sin কিউব θ/2। এখানে মান বসাও। cos থিটা সমান 4 cos কিউব θ/2 বিয়োগ 3 cos θ/2 এবং এখানে মানটা বসাও। 3 এর মান হচ্ছে থিটা এবং এটা সমান আমরা লিখতে পারি 3 tan θ/2 বিয়োগ tan কিউব θ/2 বাই 1 বিয়োগ 3 tan স্কয়ার θ/2। তাহলে গুণিতক কোণের সূত্র থেকে আমরা অংশকোণের সূত্র প্রতিষ্ঠা করলাম। এবারে আমি অংশকোণের সূত্রগুলো আবার রিপিট করছি, দেখো। তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, সূত্রটি হলো 2 sin θ/2 ইন্টু cos θ/2। 2 নম্বর সূত্র cos থিটা সমান আমরা লিখতে পারি cos স্কয়ার θ/2 বিয়োগ sin স্কয়ার θ/2। এটা যদি cos এর রিলেশনে বলা হয় তাহলে কি লিখব, 2 cos স্কয়ার θ/2 বিয়োগ 1। যদি sin এর রিলেশনে cos থিটার সূত্র লিখতে বলা হয় তাহলে কি লিখব, 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2। অর্থাৎ আমি যদি আবার ঘুরিয়ে লিখি তাহলে 2 cos স্কয়ার θ/2 সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা। 2 sin স্কয়ার θ/2 সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos থিটা। ওকে, তাহলে 1 প্লাস cos থিটা থাকা মানে প্লাস থাকা মানে cos হবে 2 cos স্কয়ার θ/2 এবং 1 মাইনাস cos থিটা। সাইন যদি মাইনাস হয় তাহলে রিলেশনটা হবে সাইন। বোঝা গেল? এবার আমি দুটো ভাগ করে দেবো, সাইন স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তাহলে কত হলো, সাইন স্কয়ার থিটা এই দুই কেটে যাবে, সাইন স্কয়ার θ/2 বাই cos স্কয়ার θ/2 সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। অর্থাৎ tan স্কয়ার θ/2 সমান লিখতে পারি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তাহলে tan θ/2 সমান আমরা লিখতে পারি √1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তাহলে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। এবারে দেখো যে সাইন থিটা সূত্র ট্যানের রিলেশনে 2 tan θ/2 বাই 1 প্লাস tan স্কয়ার θ/2 cos থিটা সমান ট্যানের রিলেশনে আমরা কি লিখব, যে 1 মাইনাস tan স্কয়ার θ/2 বাই 1 প্লাস tan স্কয়ার θ/2 এবং tan থিটা রিলেশন, tan থিটা সূত্র ট্যানের রিলেশনে 2 tan θ/2 বাই 1 মাইনাস tan স্কয়ার θ/2। তাহলে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো যে tan স্কয়ার θ/2 সমান 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, তাহলে tan θ/2 সমান, তাহলে এখানে প্লাস মাইনাস হবে। সাইন 18 ডিগ্রির মান বের করে দেখাবো। তাহলে ধরি লেট থিটা সমান 18 ডিগ্রি, তাহলে আমি 5 দিয়ে বোথ সাইড গুণ করব, তাহলে 5 থিটা সমান 5 18 90 ডিগ্রি। হ্যাঁ, তো এই 5 থিটাকে আমি লিখব 2 থিটা যোগ 3 থিটা সমান 90 ডিগ্রি। এবারে আমরা লিখতে পারি 2 থিটা সমান 90 বিয়োগ 3 থিটা। এবার বোথ সাইড আমি কি নেব, সাইন নেব। তাহলে সাইন 2 থিটা সমান সাইন 90 বিয়োগ 3 থিটা। তাহলে এটা আমরা কত লিখব, সাইন 90 বিয়োগ 3 থিটা মানে cos থিটা, অর্থাৎ cos 3 থিটা। এবার আমরা সাইন 2 থিটার সূত্র অ্যাপ্লাই করব, cos 3 থিটার সূত্র অ্যাপ্লাই করব। সাইন 2 থিটার সূত্র হলো 2 sin থিটা cos থিটা এবং cos 3 থিটার সূত্র হলো 4 cos কিউব থিটা বিয়োগ 3 cos থিটা। দেখো বোথ সাইড আমি cos থিটা দিয়ে ভাগ করব, তাহলে কি পড়ে থাকবে, 2 sin থিটা সমান 4 cos স্কয়ার থিটা বিয়োগ 3। এবার আমি একই রিলেশনে নিয়ে আসবো, হয় সাইনের রিলেশনে নিয়ে আসবো, এখানে সাইন এখানে cos আছে, না হলে cos এর রিলেশনে নিয়ে আসবো। কিন্তু এখানে cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা সুবিধা, আমি cos স্কয়ার থিটাকে সাইনের রিলেশনে নিয়ে আসছি। তাহলে 2 sin থিটা সমান 4 ইন্টু 1 মাইনাস
সাইন স্কয়ার থিটা বিয়োগ 3, তাহলে 2 সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি 4 সাইন স্কয়ার থিটা বিয়োগ 3। লক্ষ্য করো এই 4 সাইন স্কয়ার থিটাকে আমি এইদিকে নিয়ে আসবো বাঁদিকে, তাহলে 4 সাইন স্কয়ার থিটা যোগ 2 সাইন থিটা, 4 বিয়োগ 1 কত 4 বিয়োগ 3 মানে 1 প্লাস 1, তাহলে বাঁদিকে আসলে কথা হবে -1 = 0। এবার তোমরা দেখে বুঝতে পারছো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ অফ সাইন থিটা, তাই তো? সাইন থিটার একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে শ্রীধর যে সূত্র অ্যাপ্লাই করব, সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি যে -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac মাইনাস অফ 4 × a 16 × -1, তাহলে -16, তাহলে -1 আছে প্লাস 16/2a 2 × 4, বোঝা গেল? এবার তোমরা দেখো যে আমরা কি লিখছি সাইন থিটা সমান 1 প্লাস মাইনাস √5/4, তাহলে সাইন থিটার আমি দুটো ভ্যালু পাচ্ছি, একটা -1 প্লাস √5/4 আর একটা পাচ্ছি -1 মাইনাস √5/4। কিন্তু দেখো যেহেতু সাইন অফ 18 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ ভ্যালু আমরা পাবো, সাইন 18 মান পজিটিভ, সুতরাং এখানে আমরা কোন মানটা নেব পজিটিভ ভ্যালু নেব, অর্থাৎ -1 প্লাস √5/4। এখানে যদি মাইনাস দিতাম তাহলে নেগেটিভ ভ্যালু হয়ে যেত, বাট সাইন 18 মান কত 0 থেকে বড় পজিটিভ, অতএব থিটার জায়গায় মানটা পুট করে দাও, তাহলে সাইন 18 সমান আমরা পেলাম √5 - 1/4, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে সাইন 18 মান কত বেরোলো √5 - 1/4, বোঝা গেল? এবারে আমরা cos 18 ডিগ্রির মান বের করব, cos 18 মান। তাহলে আমরা তো সাইন 18 মান জানি, তাহলে cos থিটা সমান আমরা কি জানি, cos থিটা সমান আমরা জানি √1 - sin স্কয়ার থিটা, তাহলে cos 18 সমান আমরা লিখতে পারি √1 - sin স্কয়ার 18, কারণ আমরা sin 18 মান জানি, মানটা পুট করে দাও 1 মাইনাস √5 বিয়োগ 1/4 তার হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস এটাকে a - b হোল স্কয়ার সূত্র ভাঙো, তাহলে কত হচ্ছে 5 বিয়োগ 2√5 যোগ 1/16। এবার তোমরা লসাগু করো, তাহলে 16 বিয়োগ 5 যোগ 2√5 বিয়োগ 1/16, তাহলে √, দেখো 16 বিয়োগ 5 বিয়োগ 1 তাহলে 6, 10 যোগ 2√5/16 বর্গমূল 4, বোঝা গেল? অর্থাৎ cos 18 মান পেলাম আমরা 1/4 ইন্টু √10 প্লাস 2√5। এবার আমি cos 36 ডিগ্রির মান বের করব, তাহলে cos 36কে আমরা cos 2 × 18 ডিগ্রি লিখতে পারি, তাহলে cos 2 থিটা এই সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে cos 2 থিটার সূত্র কার রিলেশনে ভাঙবো, সাইনের রিলেশনে ভাঙতে পারি, আমরা cos রিলেশনে ভাঙতে পারি, বাট আমরা যদি সাইনের রিলেশনে ভাঙি তাহলে কত হবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার 18, আমরা সাইন 18 মান জানি, এটা দেখো ছোটো মান, এটা কিন্তু একটু বড় মান, আমি cos রিলেশনে ভাঙবো না, আমি সাইনের রিলেশনে ভাঙছি, তাহলে cos 2 থিটার সূত্র হলো সাইনের রিলেশনে 1 মাইনাস 2 সাইন স্কয়ার 18। তাহলে এবার মানটা পুট করে দাও, সাইন 18 মান √5 বিয়োগ 1/4 তার হোল স্কয়ার, 1 মাইনাস 2 অফ এটা ভেঙে দাও উপরে a - b হোল স্কয়ার, তাহলে 5 বিয়োগ 2√5 যোগ 1/16, 8 দুগুণে 16, তাহলে 1 বিয়োগ 6 বিয়োগ 2√5/8, 1 বিয়োগ এখানে 2 কমন নাও, কাটাকাটি করো, তাহলে কত হবে 3 বিয়োগ √5/4, লসাগু করো, তাহলে 4 বিয়োগ 3 যোগ √5, অর্থাৎ √5 প্লাস 1/4, তাহলে আমি কার মান পেলাম cos অফ 36, তার মান কি পাচ্ছি যে √5 প্লাস 1/4, তাহলে সাইন 18 মান √5 - 1/4, cos 36 মান √5 প্লাস 1/4, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে যখন আমি cos 36 পেয়ে গেলাম, তাহলে সাইন 54 মান আমি ওখান থেকে পেয়ে যাব, তাহলে cos 36 মান পেলাম √5 প্লাস 1/4, তাহলে এটা তো আমরা লিখতে পারি যে cos অফ 90 বিয়োগ 54, 90 বিয়োগ 54 মানে কত 36 সমান √5 প্লাস 1/4, অর্থাৎ cos 90 বিয়োগ 54 মানে সাইন 54,
তাহলে √5 প্লাস 1/4, অর্থাৎ cos 36-এর ভ্যালু যা sin 54-এর ভ্যালু তাই, অর্থাৎ cos 36 সমান √5 প্লাস 1/4 সমান sin অফ 54। দেখো এবার আমি sin 36-এর ভ্যালু বের করব। তাহলে sin 36 অর্থাৎ এটাকে যদি থিটা ধরো, sin থিটা সমান আমরা কি জানি যে √1 মাইনাস cos স্কয়ার থিটা, অর্থাৎ আমি লিখতে পারি যে 1 বিয়োগ cos স্কয়ার 36। দেখো 1 বিয়োগ cos 36-এর ভ্যালু কত? cos 36-এর ভ্যালু হলো √5 প্লাস 1/4, আমি মানটা পুট করে দিচ্ছি √5 প্লাস 1/4 তার হোল স্কোয়ার। তাহলে √ অফ নিচে 4 আছে তার স্কোয়ার 16 লসাগু করো, তাহলে 16 বিয়োগ 5 যোগ 2√5 যোগ 1 a প্লাস b হোল স্কোয়ারে ভেঙে দিলাম, তাহলে এটা কত হবে 1/4, 16 বর্গমূল 4, তাহলে বাইরে চলে আসলো 1/4 √ অফ, তাহলে 16 বিয়োগ 5 বিয়োগ 1 কত হলো, 16 থেকে 6 বাদ যাবে 10 বিয়োগ 2√5। ওকে, তাহলে আমরা sin 36-এর ভ্যালু বের করলাম। sin 36 সমান কি পেলাম 1/4 ইন্টু √ অফ 10 বিয়োগ 2√5। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে cos 18-এর মান প্লাস, মাঝে প্লাস আসছে, sin 36-এর মান মাঝে মাইনাস। তো এটা আমি পেলাম sin 36-এর ভ্যালু পেলাম। তো এই sin 36-কে তো আমরা লিখতে পারি যে sin 36 সমান 90 বিয়োগ 54, যার ভ্যালু কত 10 মাইনাস 2√5। অ্যাকচুয়ালি 90 বিয়োগ থিটা সমান cos থিটা, অর্থাৎ cos 54, তাহলে cos 54-এর ভ্যালু হলো 1/4 √10 বিয়োগ 2√5। আমরা sin 18, cos 18, sin 36, cos 36 এবং sin 54, cos 54-এর মান আমরা বের করে দেখালাম। এবারে দেখো যে sin 18 সমান আমরা জানি যে √5 মাইনাস 1/4, তো এটা তো আমরা লিখতে পারি যে sin অফ 90 বিয়োগ 72, তাহলে 90 বিয়োগ 72 সমান 18, √5 বিয়োগ 1/4, তাহলে cos 72 সমান √5 মাইনাস 1/4, তাহলে cos 72-এর মান √5 বিয়োগ 1/4, sin 18-এর মান √5 বিয়োগ 1/4, তাই তো আমাদের মনে রাখার সুবিধা। একই রকমভাবে cos 18-এর মান দেওয়া আছে যে 1/4, আমরা বের করেছি যে √ 10 যোগ 2√5। একই রকমভাবে cos 18 সমান আমরা লিখতে পারি sin 72, তাহলে cos 18-এর ভ্যালু যা sin 72-এর ভ্যালু তাই, 10 প্লাস 2√5। বোঝা গেল? এবার আমি sin 22.5 ডিগ্রি, cos 22.5 ডিগ্রি এবং tan 22.5 ডিগ্রির মান বের করে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা কি জানি, দেখো তাহলে আমরা জানি যে cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তাহলে এই থিটা সমান কত 22.5 ডিগ্রি, থিটার জায়গায় মানটা পুট করে দাও, তাহলে cos অফ 2 ইন্টু 22.5 ডিগ্রি মানে কত হলো 45 সমান 1 মাইনাস 2 sin স্কয়ার 22.5। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি 2 sin স্কয়ার 22.5 ডিগ্রি সমান 1 মাইনাস cos অফ 45। অ্যাকচুয়ালি cos 45-এর ভ্যালু কত 1/√2, তাহলে √2 বিয়োগ 1/√2, তাহলে sin স্কয়ার 22.5 ডিগ্রি সমান দুইটা ভাগ হয়ে যাবে, √2 বিয়োগ 1/√2। আমাকে কার মান বের করতে হবে sin 22.5 ডিগ্রির মান, তাহলে আমি উভয় পক্ষে বর্গ করে দেব, বর্গমূল করব, sin 22 পূর্ণ 1/2 ডিগ্রি সমান √2 বিয়োগ 1/√2, তাহলে sin 22 ডিগ্রির মান আমরা বের করে দেখালাম। এবার আমি কি করব cos 22.5 ডিগ্রির মান বের করব। তাহলে আমরা কি জানি দেখো তো, যে আমরা জানি 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos থিটা। এবারে থিটার জায়গায় মানটা পুট করে দাও, তাহলে 2 cos স্কয়ার 22.5 ডিগ্রি সমান 1 প্লাস, সরি এটা 2 থিটা হবে, 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, তাহলে cos অফ 45, কারণ 22.5 ডিগ্রি ইন্টু 2 45 ডিগ্রি হয়, তাহলে 1 প্লাস 1 cos 45-এর মান পুট করলাম 1/√2, লসাগু করো, তাহলে cos স্কয়ার 22.5 সমান আমরা লিখতে পারি যে √2 প্লাস 1/√2, তাহলে cos 22.5 ডিগ্রি সমান আমরা লিখতে পারি √ অফ
√2 + 1/2√2 বোঝা গেল, কারণ cos 22 ডিগ্রি ভ্যালু পজিটিভ, ওই জন্য আমরা প্লাস ভ্যালু নিলাম। একই রকমভাবে আমি tan 22 ডিগ্রির মান বের করব। তাহলে দেখো অ্যাকচুয়ালি tan অফ 22 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, sin অফ 22 ডিগ্রি বাই cos অফ 22 ডিগ্রি। এই sin 22 এবং cos 22 এর মান পুট করে দাও, তাহলে আমরা tan 22 ডিগ্রির মান পেয়ে যাব। এবার আমি কয়েকটি প্রবলেম সলভ করে দেখাচ্ছি অতি সংক্ষিপ্তের। দেখো আমি এখান থেকে শুরু করছি। তাহলে আমাকে এইটা সমান আমাকে cot θ/2 প্রমাণ করতে হবে। লক্ষ্য করো 1 + sin θ যোগ cos θ, আমরা কার সূত্র জানি, 1 + cos θ সূত্র জানি, 1 + cos θ সূত্র কি জানি বলো অংশকোণে, যে 2 cos স্কয়ার θ/2 যোগ sin θ সূত্র অংশকোণে কি জানি আমরা, 2 sin θ/2 ইন্টু cos θ/2 বাই, একই রকমভাবে এখানে আমরা 1 - cos θ সূত্র অ্যাপ্লাই করব। 1 - cos θ সূত্র হলো 2 sin স্কয়ার θ/2 যোগ sin θ সূত্র 2 sin θ/2 ইন্টু cos অফ θ/2। উপরে তুমি 2 cos θ/2 কমন নাও, তাহলে 2 cos θ/2 কমন নিলে কি পড়ে থাকছে, যে cos θ/2 যোগ sin θ/2, নিচে 2 sin θ/2 কমন নাও, তাহলে পড়ে থাকছে কি sin θ/2 যোগ cos θ/2। তাহলে এইটার এটা সেম জিনিস কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে cos θ/2 বাই sin θ/2 মানে cot θ/2 আমাদের প্রমাণ হয়ে গেল cot θ/2। এবারে দেখো এই প্রবলেমটি, যে 2 cosec θ সমান আমাকে প্রমাণ করতে হবে tan θ/2 যোগ cot θ/2। তাহলে আমি এখান থেকে প্রমাণ করে দেখাচ্ছি। cosec θ মানে কি 1/sin θ, তাহলে 2/sin θ। লক্ষ্য করো 2 এর সাথে কিছু নাই মানে 1 গুণ আছে, তাহলে 1 মানে আমরা কি লিখতে পারি sin স্কয়ার θ/2 যোগ cos স্কয়ার θ/2। তাহলে 2 অফ, এখানে আমি কি লিখতে পারি, আগে sin θকে আমি অংশকোণ সূত্রে ভেঙে নিই, যে 2 sin θ/2 ইন্টু cos θ/2। অবভিয়াসলি sin স্কয়ার θ/2 যোগ cos স্কয়ার θ/2 সমান 1, আমি এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, এই 2 কেটে যাবে। এবার এইটা বা এইটা যোগ এইটা বা এইটা, তাহলে আমরা সেপারেট করব। sin θ/2 ইন্টু cos θ/2 যোগ cos স্কয়ার θ/2 বাই sin θ/2 ইন্টু cos θ/2। দেখো sin θ/2 একটা কেটে গেল, cos θ/2 একটা cos θ/2 কেটে গেল, কি পড়ে থাকছে একটা sin θ/2 বাই cos θ/2 মানে কত, sin θ বাই cos θ মানে tan θ প্লাস cos বাই sin cot θ/2। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল tan θ/2 যোগ cot θ/2। এবারে আমাদের প্রমাণ করতে হবে tan a/2 বিয়োগ cot a/2 যোগ 2 cot a সমান 0, আমাকে 0 প্রমাণ করতে হবে। তো এখানে আমি কি করব, tan a/2 কে sin বাই cos, এটা cos বাই sin, cos বাই sin এ ভেঙে নিব। তাহলে sin a/2 বাই cos a/2 বিয়োগ cot সমান আমরা লিখতে পারি cos a/2 বাই sin a/2 যোগ 2 cot আমি রেখে দিলাম, cotকে আমি ভাঙলাম না, প্রয়োজনে পরে ভাঙতে পারি, আমি প্রয়োজন হলে পরে আমি ভেঙে নেব। লসাগু করো, তাহলে sin a/2 ইন্টু cos a/2, তাহলে এটা আমরা কি লিখতে পারি, যে sin স্কয়ার a/2 বিয়োগ cos স্কয়ার a/2 যোগ 2 cot a। ওকে, অ্যাকচুয়ালি এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি পাচ্ছি, cos স্কয়ার θ বিয়োগ sin স্কয়ার θ, cos স্কয়ার a/2 বিয়োগ sin স্কয়ার a/2 সূত্র কি cos 2θ মানে 2 × a/2, 2 2 কেটে যাবে, তাহলে এটা হবে মাইনাস, যদি আমি কমন নিই তাহলে cos স্কয়ার a/2 বিয়োগ sin স্কয়ার a/2 সূত্র হলো cos a। অ্যাকচুয়ালি নিচে দেখো sin a/2 ইন্টু cos a/2 আছে, সূত্র আসার জন্য আমাকে নিচে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাকে উপরেও 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে কি পেলাম 2 sin a/2 cos a/2 মানে sin a যোগ 2 cot a, তাহলে মাইনাস cos বাই sin 2 cot a যোগ 2 cot a, তাহলে কেটে গেল, তাহলে কত হলো উত্তর 0। এবারে দেখো আমাকে প্রমাণ করতে হবে 4 sin স্কয়ার θ বিয়োগ 5/2, এখানে কি দেওয়া আছে sin θ বিয়োগ sin 5 হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার, অর্থাৎ আমি হোল স্কয়ার সূত্র ভেঙে নেব। তাহলে a - b এর হোল স্কয়ার সূত্র হলো sin স্কয়ার θ যোগ sin স্কয়ার 5 বিয়োগ 2 sin θ sin 5।
একই রকমভাবে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙবো, কস স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার ফাই বিয়োগ 2 কস থিটা কস ফাই। দেখো সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা কত ভ্যালু 1, সাইন স্কোয়ার ফাই যোগ কস স্কোয়ার ফাই ভ্যালু 1। এখানে দেখো 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে আমি কি পাচ্ছি, সরি -2 কমন নাও, তাহলে আমি কসটাকে আগে রাখবো, কস থিটা কস ফাই যোগ সাইন থিটা সাইন ফাই। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, বিয়োগ 2 কস এ কস বি যোগ সাইন এ সাইন বি সূত্র হলো কস অফ এ মাইনাস বি। 2 কমন নাও, তাহলে কি পড়ে থাকছে 1 বিয়োগ কস অফ থিটা বিয়োগ ফাই। তাহলে 2 অফ 1 বিয়োগ কস থিটা সূত্র 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে কি পেলাম 4 সাইন স্কোয়ার থিটা বিয়োগ ফাই বাই 2। এবারে পরবর্তী প্রবলেমটি দেখো, আমাকে এটা সমান প্রমাণ করতে হবে tan আলফা বাই 2। তাহলে আমি সরাসরি করছি, তাহলে cos আলফা বাই 2 1 প্লাস সাইন আলফা। 1 প্লাস সাইন আলফা সূত্র কি আমরা জানি তো, cos আলফা বাই 2 যোগ সাইন আলফা বাই 2 তার হোল স্কোয়ার। আমি দেখাচ্ছি তাও, তাহলে অ্যাকচুয়ালি 1 প্লাস cos আলফা সমান আমরা লিখতে পারি, সরি 1 প্লাস সাইন আলফা। দেখো 1 প্লাস সাইন আলফা মানে আমরা লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 ইন্টু cos আলফা বাই 2। তাহলে এটা তো লিখতে পারি যে cos 1 সমান আমরা লিখতে পারি cos স্কয়ার আলফা বাই 2 যোগ সাইন স্কয়ার আলফা বাই 2 যোগ 2 সাইন আলফা বাই 2 ইন্টু cos আলফা বাই 2। এটা স্কয়ার যোগ বি স্কয়ার যোগ 2ab অর্থাৎ a প্লাস বি এর হোল স্কয়ার। ওকে, তাহলে 1 প্লাস সাইন আলফা সমান cos আলফা বাই 2 বিয়োগ যোগ সাইন আলফা বাই 2 এর হোল স্কয়ার। যদি এখানে সাইনটা মাইনাস হতো অবভিয়াসলি এখানে মাইনাস হবে। এবারে তার রুট আছে, তার বর্গমূল আছে, তাহলে শুধু কি হবে রুট ওভার অফ 1 প্লাস সাইন আলফা সমান cos আলফা বাই 2 যোগ সাইন আলফা বাই 2। মানটা পুট করে আমি cos আলফা বাই 2 যোগ সাইন আলফা বাই 2, একই রকমভাবে সাইন আলফা বাই 2 বিয়োগ cos আলফা বাই 2 যোগ সাইন আলফা বাই 2। লক্ষ্য করো, এবার আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে cos আলফা বাই 2 বিয়োগ cos আলফা বাই 2 কেটে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, উপরে কি পড়ে থাকবে মাইনাস সাইন অফ আলফা বাই 2, নিচে মাইনাস cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, তাহলে সাইন আলফা বাই 2 সাইন আলফা বাই 2 কেটে যাবে, তাহলে নিচে কি পড়ে থাকবে মাইনাস cos অফ আলফা বাই 2। তাহলে কত হলো tan অফ আলফা বাই 2 আমরা প্রমাণ করে দেখালাম। এবারে নেক্সট প্রবলেম দেখো, যে দেওয়া আছে sec আলফা বিয়োগ tan আলফা সমান cot পাই বাই 4 যোগ আলফা বাই 2 আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা আমাকে তো প্রমাণ করতে হবে, তাহলে সেককে আমি কি করব 1 বাই cos আলফা করব, বিয়োগ tan আলফা সমান আমরা লিখব sin আলফা বাই cos আলফা। এখানে cos আলফা লসাগু করো, তাহলে কি পড়ে থাকবে 1 বিয়োগ সাইন আলফা। তাহলে 1 বিয়োগ সাইন আলফা সূত্র আমি একটু আগে বললাম, প্লাস থাকলে হবে cos আলফা বাই 2 যোগ সাইন আলফা বাই 2 এর হোল স্কয়ার, যেহেতু মাইনাস আছে তাহলে সূত্রটি হবে cos আলফা বাই 2 বিয়োগ সাইন আলফা বাই 2 তার হোল স্কয়ার বাই cos আলফা সূত্র cos সাইন রিলেশনে cos স্কয়ার আলফা বাই 2 বিয়োগ সাইন স্কয়ার আলফা বাই 2। ওকে, তাহলে এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমি ভাঙবো। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে একটা এখানে দুটো cos আলফা বাই 2 বিয়োগ sin আলফা বাই 2 আছে, তাহলে একটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো cos আলফা বাই 2 বিয়োগ sin আলফা বাই 2 বাই নিচে পড়ে থাকছে cos আলফা বাই 2 যোগ sin আলফা বাই 2। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে cot পাই বাই 4 যোগ আলফা বাই 2। তাহলে cot a প্লাস বি সূত্র কি, cot a প্লাস বি সূত্র হলো cot এর cot b বিয়োগ 1 বাই cot b যোগ cot a। তাহলে আমি ওই সূত্রের আকারে লিখব। তাহলে এখানে আমরা sin আলফা বাই 2 লব ও হরকে ভাগ করে দেবো, তাই তো। তাহলে sin আলফা বাই 2 দিয়ে আমি ভাগ করছি, তাহলে cos আলফা বাই 2 বাই sin আলফা বাই 2 কত হচ্ছে cot আলফা বাই 2 ইন্টু 1 বিয়োগ 1 বাই cot আলফা বাই 2 যোগ সাইন দিয়ে ভাগ করছি যোগ 1। ওকে, তাহলে আমরা সূত্রটা কি জানি cot a ইন্টু cot b, 1 মানে কি লেখা যায় cot পাই বাই 4 বিয়োগ 1 বাই cot আলফা বাই 2 যোগ cot অফ
পাই বাই 4। তাহলে কট এ কট বি বিয়োগ 1 বাই কট বি যোগ কট এ। তাহলে সূত্রটা কি? কট অফ এ মাইনাস বি, সরি এ প্লাস বি, কট অফ এ প্লাস বি সূত্র প্রমাণ আমরা করে দেখালাম। এবারে পরবর্তী প্রবলেমটি দেখো যে সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা সমান কট আলফা বাই 2 প্রমাণ করতে হবে। তাহলে সাইন আলফা সূত্র প্রথমে ভাঙট, সাইন আলফা সমান 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 বাই 1 মাইনাস কস আলফা সূত্র 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, 2 2 কেটে গেল, সাইন আলফা সাইন কেটে গেল, তাহলে কস বাই সাইন, তাই তো এই নিচে একটা সাইন আলফা বাই 2 আছে, তাহলে কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। ওকে, এবার আমরা প্রমাণ করব এটা সমান ট্যান থিটা বাই 2। প্রথমে আমি সাইন 2 থিটার সূত্রে ভাঙবো, তাহলে 2 সাইন থিটা কস থিটা বাই 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কয়ার থিটা ইন্টু কস থিটা বাই 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কয়ার থিটা বাই 2। তাহলে এই 2 2 কেটে গেল, এই কস থিটা এই কস থিটা এই কস স্কয়ার থিটা কেটে গেল, তাহলে অবভিয়াসলি সাইন থিটা সমান পড়ে থাকছে কি সাইন থিটা বাই 2 কস স্কয়ার থিটা বাই 2। এবার সাইন থিটাকে অংশকোণের সূত্রে ভাঙো, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 বাই 2 কস স্কয়ার থিটা বাই 2। 2 2 কেটে গেল, কস কস কেটে গেল একটা, তাহলে সাইন বাই কস মানে ট্যান থিটা বাই 2। তাহলে অতি সংক্ষিপ্ত প্রত্যেকটা প্রবলেম আমি করে দেখালাম।